জোটের জয়ী প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েও পঞ্চায়েত দখল করতে পারলেন না তৃণমূল। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে তৃণমূল পরিচালিত মন্ত্রীর গড়ে গ্রাম পঞ্চায়েত দখল করলেন বাম কংগ্রেস জোট। এই জয় জনগণের জয় এবং এই হার মন্ত্রীর হার বলে জানালেন বাম কংগ্রেস জোট। আজ ছিল হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর ও হরিশ্চন্দ্রপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। 20টি আসন বিশিষ্ট মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 9টি, সিপিআইএম 5টি ও কংগ্রেস 5টি এবং নির্দল 1টি আসন পায়। বাম কংগ্রেস জোট নির্দলকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করলেন। প্রধান হলেন জোটের সিপিআইএম থেকে মৌসুমী দাস ও উপপ্রধান হলেন নির্দলের জুল মোহাম্মদ। উল্লেখ্য, চলতি মাসের 12 তারিখে হরিশ্চন্দ্রপুর ও মহেন্দ্রপুর 2 গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের তারিখ ছিল। পুলিশ ফোর্সের অভাব দেখিয়ে বোর্ড গঠন স্থগিত করে দেন প্রশাসন। 6 দিন পর দ্বিতীয়বারের জন্য বোর্ড গঠনের তারিখ ধার্য করেন প্রশাসন। আজ কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে জোটের বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো। মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে। এই 5 বছর দুর্নীতি মুক্ত পঞ্চায়েত মানুষের কাছে হয়ে থাকবে বলে জানালেন জয়ী প্রার্থীরা। 3টা প্রশ্ন। 1, দাম্ভিকতা। 2 নম্বর হচ্ছে দুর্নীতি সীমা ছাড়িয়ে গেছে। 3 নম্বর কিছু মস্তান রাজ, মস্তান দিয়ে হুমকি দেওয়া। হুমকিকে উপেক্ষা করে জনগণ আজকে দুর্নীতি, হুমকি, দাম্ভিকতার প্রমাণ করে দিয়েছে। মানুষ আজকে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। পঞ্চায়েত হার হচ্ছে সীমাবিহীন দুর্নীতি, মানুষের উপযুক্ত যেটা পাওনা থেকে বঞ্চিত করা। পুকুর খনন হয়নি, পুকুরের টাকা তুলে নিল। তোমার প্রত্যেকটা বাড়িতে আমরা যখন প্রচারে যাই, অধিকাংশ বাড়িতে একটাই প্রশ্ন, আমাদের কাছে 10,000 নিয়েছে, কেউ বলছে 5,000 নিয়েছে। এই যে ঘর দেওয়ার প্রবণতা, ঘর আসেনি, অথচ প্রত্যেকটা অধিকাংশ লোকের কাছ থেকে অলরেডি লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছে। এই যে দুর্নীতি, মানুষ তার যোগ্য প্রমাণ দিয়ে দিল দুর্নীতির বিরুদ্ধে। আমরা দুর্নীতির বিরুদ্ধে মানুষের রায় পেয়েছি। আমরা আগামী 5 বছর আপনারা কিভাবে চালাবেন, কি সিদ্ধান্ত নিলেন? আমরা দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ে তুলতে চাই এবং এই সমস্ত দুর্নীতি যারা করেছে তাদেরকে আমরা ছেড়ে দিব না। আপনার নাম? জামশেদ আলী। আপনার পরিচয় কি? আমার মহেন্দ্রপুর অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের এটা জয়। আমাদের জয় নাই, এটা হচ্ছে মেহনতি মানুষের, খেটে খাওয়ার মেহনতি মানুষের জয়। এবং আমি যখন শিবিরে ছিলাম, এই শিবিরে থাকাকালীন আমাকে এই 8 দিনের মুহূর্তে মন্ত্রী সাহেব, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন। অতএব আমার ছেলে দিল্লিতে থাকে, তাকে বলেছে যে 50 লাখ টাকা দিব, তোমার বাবাকে শিবির ভেঙে দিতে বলো। কিন্তু আমি এই মহেন্দ্রপুর অঞ্চলের জন্য আমি মনে করি গর্বিত যে সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদেরকে সাধারণ ক্যান্ডিডেট থেকে পাশ করাইছে। তার বিনিময়ে আমি যদি 50 লক্ষ টাকা দিয়ে তার কাছে বিক্রি হয়ে যায়, তাহলে এই যে শাসক দল, তৃণমূল দল, এরা হচ্ছে চোরের দল, এরা হচ্ছে গরু পাচার দল, এরা হচ্ছে চাকরি চোর। এদের বিরুদ্ধে সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদেরকে এই গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে জয়যুক্ত করেছিলেন। এই হার মনে করছি আমাদের হরিশ্চন্দ্রপুরের যে এমএলএ ছিলেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রী করেছিলেন। সেই হারটা হচ্ছে আমাদের, লড়াইটা হচ্ছে আমাদের মন্ত্রীর বিরুদ্ধে। সেই মন্ত্রীকে আমরা হারাতে পেরেছি। এই নিয়ে আমার মহেন্দ্রপুর অঞ্চলের সমস্ত জনগণেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আন্তরিক। আমি মনে করি আমার মহেন্দ্রপুর অঞ্চলের যে আমাদের 11টা মেম্বার আমরা পাস করেছি, পুরো 20টা মেম্বারের মধ্যে পুরো মহেন্দ্রপুর অঞ্চলটাকে আমরা, যে চোরের সরকার ছিল এবং চোরের যে দলরা আমাদের মহেন্দ্রপুর অঞ্চলটাকে বিক্রি করেছিল, সেটাকে আমরা পরিবর্তন করব এবং জনগণের কাজ আমরা
সঠিকভাবে করব এবং জনগণকে আমরা আগামী যে 5 বছর পরে আমরা পঞ্চায়েতে আবার আসবো, যেন আমাদেরকে জনগণ চায় এবং জনগণ আমাদেরকে বলে যে এই নির্বাচনে তোমরা উঠো, আমরা তোমাকে মন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছিল যে যেইভাবেই হোক না কেন এই 19 তারিখের রাত্রে যেইভাবে হোক আমি ওখানকার মেম্বারকে যতই কোটি টাকা লাগুক আমি খরিদ করে নিব। কিন্তু আমার 11টা মেম্বার আমরাও মনে করেছিলাম, শপথ গ্রহণ করেছিলাম যে জনগণ সাধারণ ভোটাররা আমাকে ভোট দিয়েছে, গরিব লোক ভোট দিয়েছে, তাদেরকে বিক্রি করলে তাহলে আমরা ওই তৃণমূল এবং জোটের আমাদের কি প্রভাব থাকবে। তাই আমরা শপথ করে আজকে এই 19 তারিখে আমরা জয়লাভ করেছি, মন্ত্রীকে হারিয়ে আমরা জয়লাভ শিবিরে জোটের জয়যুক্ত করছে। আমাদের ভোটে প্রধান সিট হলো আর 20 ভোটেই উপপ্রধান সিট হলো। মন্ত্রী সাহেব আমাদেরকে হ্যারাসমেন্ট করালো, নিজে ভোট গঠন করার জন্য, বুঝলেন, পারলো না আমাদেরকে করতে। আমরা নিজের ভোট নিজে তৈরি করবো। সাধারণ জবাব দিয়েছে, বুঝলেন। আমি আগে মেম্বার তৃণমূল ছিলাম, এবার আমাকে জবাব দিয়ে নির্দল থেকে জিতিয়ে আজকে পঞ্চায়েতে এনে উপপ্রধান তৈরি করে জনসাধারণের স্বার্থে আমি আজকে উপপ্রধান হয়েছি। আপনার নাম? বিজু রহমান। আপনি কোন দল থেকে উপপ্রধান হলেন? আমি নির্দল থেকে। আপনার বাড়ি? মহেন্দ্রপুর। কত নম্বর বুথ থেকে? 19 নম্বর। ধন্যবাদ। সর্বপ্রথমে বলবো এই জয় হলো সাধারণ মানুষের জয়, যারা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, বিভিন্ন রকম স্বৈরাচারীর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, যারা শাসক দলের হয়ে মাস্তানি করছিলেন তার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। আর শাসক দল যখন বলছিল যে বিরোধী শূন্য আমরা পঞ্চায়েত করব, তার বিরুদ্ধে একটা আমাদের জনগণ এলাকার তাদের উপরে একটা ভালো করে শিক্ষা দিয়েছে এবং আমরা এই জনগণের রায়ে আমরা খুশি। আমরা আজকে পঞ্চায়েত ভোট গঠন করবো যে শাসক দলকে হারিয়ে মন্ত্রীর গড়ে, এর থেকে আমাদের আর আনন্দের কোনো কিছু হতে পারে না। আমরা সকল জনগণকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আমরা প্রায় 1 মাস ধরে অনেক আতঙ্কে ছিলাম যে আমরা মনে করছিলাম কখন আসবে পুলিশ প্রশাসন আমাদেরকে তুলে নিয়ে যাবে। আমাদের মেম্বারদেরও বিভিন্ন জায়গায় করেছে, আমাদের আলিপুরে করেছে, ওর একটা জমিতে পুকুর খনন করেছিল, পুকুর খনন তো না, ওটা একটা উঁচু জমি ছিল, নিচু করেছিল, সেখানে বারবার পুলিশ গিয়ে হেনস্থা করেছে যেন মেম্বাররা ভয়ে চলে আসে, যেন শাসক দলের ভোটটা হয়। তারা ভোটে পরাজিত হয়ে কিন্তু সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা ভোট গঠন করতে চাইছিল। সেই প্রচেষ্টাকেও আমাদের মেম্বাররা যারা ছিলেন সকলে মিলে ওই প্রচেষ্টাকে বৃথা করেছে। আজকে আমাদের জোটের প্রধান গঠন হলো। অবশ্যই মন্ত্রী হার মনে করছি, কারণ হলো মন্ত্রীর ছত্রছায়া যারা মাস্তানি করছিল, যারা দুর্নীতি করছিল, যারা অন্যায় করছিল, যার প্রতিবাদ হচ্ছিল না, প্রতিবাদ করতে গেলে আমাদেরকে হেনস্থা করতে হচ্ছিল, তার জন্য তার আজকের এই ফলাফল। আপনার নাম? আমার নাম গোলাম মর্তুজা, আমাকে মালিক বলে চিনে। এবারে আমার মিসেস এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, আমার মিসেস দুবারের গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমি একবারের।